বিশেষ প্রতিনিধি মামুনুর রশিদ মামুন। সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সমাবেশ অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব আমার বাংলাদেশ এবি পার্টি, জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি, জনাব সার্জিস আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটি, জনাব হাসনাত আবদুল্লাহ, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনাব সাইফুল ইসলাম মধু, সভাপতি বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন, জনাব কাজী গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ সিটি কর্পোরেশন অ্যাসোসিয়েশন, জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সভাপতি বাংলাদেশ সিটি কর্পোরেশন অ্যাসোসিয়েশন ও আইনজীবী সুপ্রিম কোর্ট, জনাব জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। বক্তারা অভিযোগ করেন, যেহেতু ইউনিয়ন পরিষদ বহাল রাখা হয়েছে, সেহেতু কাউন্সিলরগণ সরকারি আইন মোতাবেক 5 বছরের জন্য নির্বাচিত মেয়াদকাল শেষ না হতেই অপসারণ করা হয়েছে। এজন্য কাউন্সিলরগণ নির্বাচিত তারিখ হতে পূর্ণ মেয়াদকাল পর্যন্ত পুনর্বহাল রাখার দাবি জানান। বক্তারা আরও বলেন, আমাদেরকে পুনর্বহাল করলে বর্তমান সরকারের সব ধরনের কাজে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। আপনাদের পক্ষে আরেকটি কথা বলেছেন, আমি শতভাগ এই জায়গাটিতে একমত। বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোন প্রতিনিধি না, আমাদের অনেক সমস্যা রয়েছে। বড় বড় কথা বলি, সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেই, সরকারকে ধুয়ে দেই, বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেই, নিজের জায়গা থেকে ঠিক হই না। আমরা বলি এই কাউন্সিলর এই ব্যবসা করে টাকা দিচ্ছে, এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি হিসেবে আমার যে প্রত্যাশা, তার ওই জায়গায় 10, 20, 30, 50 হাজার মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটাও আপনাদের এবং এই টাকাটা বৈধভাবে উপার্জনের যে পথ, সেই পথ আপনাদের তৈরি করে দেওয়ার জন্য কাজ করতে হবে। কেউ যদি অবৈধভাবে 1 টাকা উপার্জন করে, আমরা তার বিপক্ষে দাঁড়াবো, কিন্তু আপনি বৈধভাবে উপার্জনের পথ যদি তাদেরকে না দেন, এটাও আপনাদের জায়গা থেকে সংকীর্ণ মানসিকতার পরিচয়। সেই জায়গায় বাংলাদেশ শুধু কাউন্সিলর নয়, পুরো বাংলাদেশ, একজন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, অর্থনৈতিক কাঠামো বিবেচনায়, মানুষের খরচ বিবেচনায়, নির্দিষ্ট একটি পদে একজন জনপ্রতিনিধি মাসিক যে একটি খরচ হয়, তেমন একটি স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানী ভাতা হিসেবে অবশ্যই দেওয়া উচিত। আপনি যদি সেটা না দেন আর চারদিক থেকে এটার জন্য ওটার জন্য চাপাচাপি করেন, দিন শেষে তাকে অন্য কোনো না কোনো উপায় বের করতে হয়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি, জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে, আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই। আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই। আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করি। সেই আহ্বানটি হচ্ছে, পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা। আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের